এই যুবক এদিকে আসো। জি হুজুর বলেন। একটা কাগজ দিয়েছে যুবককে, হুজুর বলছে এই নিলাম কাগজ, তোমাকে যাও, তোমার একটা দায়িত্ব তোমাকে আমি দিলাম। আজকে তুমি তোমার যেই মানুষগুলোকে ভালো মনে হয় তাদেরকে নাম লিখবা জান্নাতি মানুষ হিসেবে। কি মানুষ হিসেবে? জান্নাতি মানুষ হিসেবে। যাও, তোমাকে এই দায়িত্ব তোমাকে দিলাম, যাও কাগজ নিয়ে গিয়ে সবার নাম লিখে নিয়ে আসো। তো প্রথমেই গিয়েছে মামার কাছে। কার কাছে যুবক ভাইয়েরা? মামা। বোনের ভাইয়ের নাম আমরা কি বলি? মামা। মামা বের হও, গেট থেকে নক দিচ্ছে, বের হও। মামা বের হয়েছে, বলছে কিরে ভাগনা কি হয়েছে? বলছে মামা আমি তো দায়িত্ব পাইছি। কি দায়িত্ব? বলছে আমি আজ থেকে জান্নাতি মানুষের নাম লিখব, এটা আমার দায়িত্ব, হুজুর আমাকে দিয়েছে। তো প্রথমে আমি আপনার কাছে আসছি, আপনি আমাকে বলেন আপনার নাম কি লিখবো? হ্যাঁ লেখ লেখ লেখ, আমার নাম আগে লেখ। তো যখন লিখবে, কলম লিখতে গেছে, কলম হটাই ফেলছে। মামা যান, আপনার নাম আমি কেমন জান্নাতের খাতায় লিখবো? আপনি তো আমার মায়ের সম্পত্তি মেরে খাইছেন। কথা আসতে কেন, জোরে বলো, ঠিক কিনা বলো বলো। মামা বলছে তাও লেখ না, তোকে কয় টাকা দেওয়া লাগবে আমি দিচ্ছি এখন। বলছে মামা যান, যে ঘুষ দেয় সে তো জান্নাতি হইতে পারে না। মামা আপনি ক্যান্সেল, যান, আপনি বাদ। এবার আসছে চাচার কাছে। চাচা কিরে ভাস্তা কি খবর? বলছে আজকে আমি জান্নাতি মানুষদের নাম লিখছি, আপনি কি লেখাবেন নাম? আরে লেখ, আমার নাম আগে লেখ। তো যখনই নামটা লিখতে যাবে, চাচা না না, থামেন থামেন থামেন, আপনি না আমার বাবাকে 1 কাঠা সম্পত্তির জন্য গায়ে হাত তুলেছেন, আপনার নাম লেখা যাবে না। চাচা বলছে বাবা তোর কয় টাকা লাগবে আমি দিব, নে তাও নামটা লেখ। আগের ডায়লগ, চাচা যান, ঘুষখোর কখনো জান্নাতি মানুষ হতে পারে না, ঠিক কিনা বল? এমনি করে সবার কাছে গেছে, ভাবির কাছে আসছে। ভাবি মেয়ে মানুষ তো খুবই চালাক ভাই, কি বলবো বলেন। ভাবি কি হয়েছে? বলছে আমি তো জান্নাতি মানুষের নাম লিখছি, আপনার নাম লিখবো নাকি? বলছে আরে আমার নামটা আগে লেখেন। দেবরকে বলছে। তো দেবর বলছে ঠিক আছে লিখছি। যখন লিখতে যায় বলছে ভাবি, যেই ভাবি দেবরের সামনে বোরকা ছাড়া আসে সে কোনো জান্নাতি তো হইতে পারে না। আপনি বাদ, ভাগেন এখান থেকে, আপনার নাম হবে না। এমনি সব দরবারেই গিয়েছে, কিন্তু কারো নাম লিখতে পারে নাই। তো এবার হুজুরের কাছে আসছে, সারা দিন খেটে খুটে অবস্থা